শেয়ার বাজারে মন্দার দুঃসময়েও থেমে নেই বন্ধ কোম্পানির দাপট। মাত্র এক মাসে খুলনা প্রিন্টিং এর শেয়ারের দাম বেড়েছে প্রায় 4 গুণ। দীর্ঘদিন বন্ধ থাকা চালচুলোহীন কোম্পানিটির শেয়ারের দামে এত বড় উত্থানে বিস্মিত খোদ পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। শেয়ারের দরে হঠাৎই উত্থানকে অস্বাভাবিক বললেও রহস্য উদ্ঘাটনে এখনও বিএসইসির কার্যকর ব্যবস্থার উদ্যোগ আটকে আছে তদন্ত কমিটিতেই। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2014 সালের অগাস্টে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কিন্তু কয়েক বছর না যেতেই লোকসানে পড়ে নাম সর্বস্ব এই কোম্পানিটি। সবশেষ 2020 সালে শেয়ার প্রতি 25 পয়সা নগদ লভ্যাংশ দেওয়ার পর আর দেখেনি লাভের মুখ। এরপর থেকে দীর্ঘদিন ধরেই বন্ধ খুলনা প্রিন্টিং। প্রতিষ্ঠানটি সম্পর্কে জানতে রাজধানীর আকরাম টাওয়ারে প্রধান কার্যালয়ে বাংলাভিশন টিম। সেখানে বদ্ধ ঘরে খালি পড়ে আছে বিভিন্ন ডেস্ক। কোম্পানির বেশিরভাগ কাগজপত্রেও ধরেছে উইপোকা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অফিসটির একমাত্র কর্মকর্তা ইজাজউদ্দিন অনু। তবে জানান তার মালিক এসএম আমজাদ হোসেনের 12টি কোম্পানির সবই এখন বন্ধ। অ্যাকচুয়ালি এরকম আমাদের কোনো অ্যাক্টিভিটিসও নাই। ইভেন আমরা ডিসিসি, এসিসি এবং আপনার ডিএসসি, তারপর সিএসসির কোনো ফি পর্যন্ত দিতে পারতেছে না। একসাথে সব বন্ধ। সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ক্লোজ, তার পার্সোনাল অ্যাকাউন্ট ক্লোজ। সে ব্যবসা নাই, তার সে কি করবে? ইভেন আমরা 2-3 বছর ধরে হলো আপনার ইয়েও করতে পারি না, এজিএম হয় নাই। আসলে ভাই আমাদের কোনো হাত নেই, এটা 100% প্রপাগান্ডা। এটা গেম খেলছে কেউ না কেউ। কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের অফিস স্টাফ কিংবা আমাদের মালিকের একটা শেয়ার কারোর আছে, আমি নিজেই এখান থেকে চলে যাবো। তবে উৎপাদন বন্ধ থাকলেও থেমে নেই কোম্পানিটির শেয়ারের দাম। এক মাসের ব্যবধানে শুধু জানুয়ারিতেই 7 টাকার শেয়ারের দর ছুঁয়েছে 33 টাকা। এর পেছনে কারসাজিকেই দুষছেন বিশেষজ্ঞরা। প্রতিটা দেশেই কিছু গুজব সৃষ্টিকারী লোক আছে, ম্যানিপুলেটর আছে। এগুলো তো ম্যানিপুলেটরদের জন্য হয় এবং আমাদের ইনভেস্টররা আনফর্চুনেটলি ম্যানিপুলেটরদের পিছনে ছোটে। যে বললো যে এখানে ইনভেস্ট কর, 7 দিন পরে দাম বেড়ে যাবে, ডবল হবে, ওইখানে ইনভেস্ট করে। দেখেও না কোম্পানিটা আছে কি না আছে। তো এই ধরনের ঘটনা হচ্ছে, এগুলো কঠোরভাবে দমন করা উচিত। যেটা জিনিস হচ্ছে আপনি ডিলিস্ট করতে পারেন, সেই ডিলিস্টিংয়ের প্রসেসে আপনাকে যেতে হবে। ডিলিস্ট করাটা একটা লম্বা প্রসিডিউরের ব্যাপার, বা কোম্পানি ডিজলভ করা আরও ডিফিকাল্ট প্রসিডিউরের ব্যাপার। খুলনা প্রিন্টিং এর অস্বাভাবিক উত্থান নাকের ডগায় দেখেও রহস্য উদ্ঘাটনে কালক্ষেপণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যদিও পরে 1 মাস সময় দিয়ে তদন্তের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। রিসেন্টলি যে এটার প্রাইস মুভমেন্ট ইনক্রিজিং ট্রেন্ড একটু সাসপিশিয়াস এবং বেশ সিগনিফিক্যান্ট ছিল। তো সেক্ষেত্রে আমাদের সার্ভেলেন্স থেকে এটা তাদের নজরে আসছে। নজরে আসার পরে এটা এক্সচেঞ্জকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে যে এটা ট্রেনিংটা ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দেওয়ার জন্য। ওই রিপোর্ট আসলে এখানে ম্যানিপুলেটিভ অ্যাটেম্পট ছিল কিনা এবং ম্যানিপুলেশনের যদি প্রমাণিত হয় কারা দায়ী, সেই ফাইন্ডিংসে সেটা বেরিয়ে আসলে সেই রিপোর্ট লিগ্যাল অ্যানালাইসিস করে এনফোর্সমেন্টে হয়তো বা রেফার করা হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 390টি কোম্পানির মধ্যে দুর্বল শ্রেণীর জেড ক্যাটাগরিতে রয়েছে 103টি কোম্পানির শেয়ার। এর মধ্যে বন্ধ থাকা কোম্পানিগুলোর শেয়ারকে বিশেষ নজরদারির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।